ইউটিউবে যদি শর্ট চ্যানেল থেকে থাকে 10 মিলিয়ন ভিউজের চিন্তা শেষ। 10 মিলিয়ন ভিউজ ছাড়া এবার শর্ট চ্যানেল হবে মনিটাইজ। যারা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করছেন কোনোভাবেই 10 মিলিয়ন ভিউ পূরণ হচ্ছে না। অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছেন, কোনোভাবে ভিউজ পূরণ করতে পারছেন না। মানে শর্ট চ্যানেল মনিটাইজেশন করার জন্য যে 10 মিলিয়ন ভিউজের প্রয়োজন হয়, এটা যারা পূরণ করতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটা দেখলে 10 মিলিয়ন ভিউজ ছাড়াই আপনার ওই শর্ট চ্যানেলটা মনিটাইজেশন হবে বা মনিটাইজেশন করতে পারবেন। অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউব অনেক দিন থেকে কাজ করছে, কোনোভাবেই 10 মিলিয়ন ভিউ পূরণ হচ্ছে না, কারণ তাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। কিন্তু বর্তমান সময় নতুন একটা নিয়মের মাধ্যমে কিন্তু শর্ট চ্যানেলে ওয়াচ টাইমের মাধ্যমে কিন্তু মনিটাইজেশন করে নিতে পারবেন বা ওয়াচ টাইমের মাধ্যমে কিন্তু শর্ট চ্যানেল আবার মনিটাইজেশন হবে। অনেকেই ভিডিওটা ফেক মনে করছেন, তাদের জন্য বলবো চাইলে আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন। শুধুমাত্র যারা আমার অডিয়েন্স রয়েছেন তারাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এই ক্ষেত্রে আপনাদের ওই শর্ট চ্যানেলটা ওয়াচ টাইমের মাধ্যমেই মনিটাইজেশন করতে পারবেন। প্রথমত এখান থেকে আপনাদের একটা চ্যানেল দেখা, এই ক্ষেত্রে সহজে বুঝতে পারবেন। এখানে একটা চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা দেখেন 1600, মানে 1600 সাবস্ক্রাইবার রয়েছে। ভিডিও আপলোড করেছে এখান থেকে দেখতে পাচ্ছেন 789টা ভিডিও আপলোড করেছে। 700 ভিডিও আপলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন মাত্র 1600 সাবস্ক্রাইব পূরণ করতে পেরেছে। এখান থেকে যদি আমি শর্টসের উপর ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন তার শর্ট ভিডিওর ভিউজ দেখেন, এখানে 1000, 2000 এরকম ভাবে দেখতে পাচ্ছেন, এখানে 1600, 1100 এরকম বর্তমান সময় ভিউজ আসছে। এখান থেকে ভিডিও সেকশনে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছি 71, 53, 74, 25, 66 এরকম ভিউজ আসছে। শুধুমাত্র তার ভিডিও কোয়ালিটি খারাপ বা কোন টপিকে সে ভিডিও দিচ্ছে এইটা সিলেক্ট না করতে পারার কারণেই কিন্তু তার চ্যানেলে এরকম ভাবে দেখতে পাচ্ছি ভিউজ আসছে না। এখন সে যদি এরকম ভাবে ব্লগ ভিডিও দিতে থাকে তাহলে অবশ্যই ব্লগ থাম্বনেল তৈরি করতে হবে, ব্লগ ভিডিওতে সুন্দরভাবে একটা স্টোরি ক্রিয়েট করতে হবে, মানে কি উদ্দেশ্যে ভিডিও তৈরি করছেন, কি জন্য ভিডিও তৈরি করছেন এইটা ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। এই ক্ষেত্রে এই চ্যানেলে কিন্তু এরকম ভাবে এই সকল ভিডিওতে ভিউজ আনতে পারবে। এখানে দেখতে পাচ্ছি পপুলার সেকশনে ভিউজ রয়েছে মাত্র 99, এখান থেকে দেখতে পাচ্ছেন 79, 74 এরকম ভিউজ আসছে। আমি শর্টসে ক্লিক করে এখান থেকে পপুলার সেকশনে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছি 24,000, 10,000, 7,000 এরকম ভিউজ এসেছে। অথচ কিন্তু এই চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে, মানে ওয়াচ টাইমের মাধ্যমে কিন্তু মনিটাইজেশন করে ফেলেছে বা মনিটাইজেশন অন হয়ে গেছে। এখান থেকে যদি আমি লাইভ সেকশনের উপর ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সেখান থেকে লাইভ করছে। এই লাইভ করার মাধ্যমে কিন্তু তার ইউটিউব চ্যানেলটা সে মনিটাইজেশন করে ফেলেছে ওয়াচ টাইমের মাধ্যমে। এখান থেকে দেখতে পাচ্ছেন তার লাইভ ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ ভিউজ হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন 300, 200, এখান থেকে দেখতে পাচ্ছেন 300, এখান থেকে দেখতে পাচ্ছেন 150, এখান থেকে 100 এরকম ভাবে কিন্তু ভিউজ আসছে। এখান থেকে দেখতে পাচ্ছেন 1000, এখান থেকে দেখতে পাচ্ছেন 1000 এরকম ভাবে কিন্তু তার লাইভ ভিডিওতে ভিউজ আসছে। এরকম করে লাইভ করার মাধ্যমে কিন্তু সে তার ইউটিউব চ্যানেল কিন্তু মনিটাইজেশন করে ফেলছে। আমি যেখান থেকে লাইভটার উপর ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম ভাবে ফেসের মাধ্যমে কিন্তু লাইভগুলো করছে। এই সকল লাইভ করার মাধ্যমে কিন্তু তার চ্যানেলটা সে মনিটাইজেশন করে ফেলেছে। এখন আমি বলবো যারা নতুন ক্রিয়েটর রয়েছেন অথবা শর্ট চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে কোনোভাবেই 10 মিলিয়ন ভিউ পূরণ করতে পারছেন না, তাদের জন্য বলবো এইরকম ভাবে ফেসের মাধ্যমে লাইভ করেন। এখন কথা হচ্ছে লাইভের মাধ্যমে যে ওয়াচ টাইমগুলো আসে সেই সকল ওয়াচ টাইমের মাধ্যমে চ্যানেল মনিটাইজেশন হয় কিনা সেটা আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমত এই যে দেখতে পাচ্ছি ভিডিওটা লাইভ চলছে, এই ভিডিওটা এখন যদি কেউ দেখে তাহলে কিন্তু কোনোভাবে কিন্তু লাইভে ওয়াচ টাইম কাউন্ট হবে না। এখন এর নিচের দিকে দেখতে পাচ্ছি একটা ভিডিও দেখতে পাচ্ছি 15 ঘন্টা আগে লাইভ করেছে, একদিন আগে লাইভ করেছে, একদিন আগে লাইভ করেছে। আমি যদি এখান থেকে এই ভিডিওটা দেখি বা এই লাইভটা যদি এরকম ভাবে দেখি, এখান থেকে তার কিন্তু ওয়াচ টাইম পূরণ হবে বা ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে। সে যে কাজগুলো করে থাকে সেই সকল কাজগুলোই কিন্তু এরকম ভাবে লাইভের মাধ্যমে দেখায়। এখন আপনি যে কাজ করে থাকেন সেই কাজগুলো লাইভের মাধ্যমে দেখাবেন। দিনে দেখা যাচ্ছে যে আপনি 10 মিনিট, 15 মিনিট, 25 মিনিট, 30 মিনিট এরকম ভাবে লাইভ করবেন। দেখেন এরকম ভাবে লাইভ করছে, এখান থেকে 50 মিনিট লাইভ করেছে। এখান থেকে আমি আরেকটা লাইভ ওপেন করে দেখাই, এই লাইভটা ওপেন করছি। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম ভাবে সে কিন্তু সারাদিনে যে কাজগুলো করে থাকে সেই সকল কাজগুলো লাইভ করে আবার এরকম ভাবে ফেসের মাধ্যমে লাইভ করে থাকে। এখন আপনি চাইলে এরকম ভাবে প্রতিদিন 2টা করে লাইভ করে কিন্তু 1 মাসের ভিতরে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন। এখন এই বিষয়টা হয়তো আপনারা অনেকেই জানেন না যে লাইভ ভিডিওতে প্রচুর পরিমাণ ইমপ্রেশন দেয়। মানে দেখা যাচ্ছে আপনার শর্ট ভিডিওতে ইমপ্রেশন দিচ্ছে না, আপনার লং ভিডিওতে ইমপ্রেশন দিচ্ছে না, আপনাকে লাইভ করে দেখেন সেই লাইভটা কিন্তু হাজার হাজার মানুষের সামনে পৌঁছাবে, হাজার হাজার মানুষের সামনে যাবে। আর আমরা সবাই জানি লাইভ করার মাধ্যমে কিন্তু চ্যানেল গ্রো করা যায়, চ্যানেলের মাধ্যমে কিন্তু রিচ বাড়ানো যায়। এজন্য বলবো অবশ্যই লাইভ করলে শুধুমাত্র ওয়াচ টাইম পূরণ হবে না, চ্যানেলে কিন্তু গ্রো করাতে পারবেন। একটা সময় আমিও কিন্তু আমার চ্যানেল লাইভ করতাম স্ক্রিন শেয়ার করে, লাইভ করার মাধ্যমে কিন্তু ভালো পরিমাণ ভিউজ আসতো, ওয়াচ টাইম আসতো। তো এরকম ভাবে আপনারা চাইলে লাইভ করার মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেলটা ওয়াচ টাইমের মাধ্যমে কিন্তু সহজে মনিটাইজেশন করে ফেলতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে 10 মিলিয়ন ভিউজ ছাড়াই কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে লাইভ করার মাধ্যমে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে সহজে আপনাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করবেন। তো আশা করছি আপনারা আজকের ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা দিয়ে ভালো থাকলে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।